কবিতা আমার নীরব অশ্রু, ফুসফুসে ভরা বায়ু। কবিতা আমার সারা জীবনের বাজবার কিছু আয়ু। কবিতা আমার শিরা ধমনীতে রক্ত চলার গতি। কবিতা আমার মানুষে মানুষে অনন্ত সমৃদ্ধি। নমস্কার, শুভ সন্ধ্যা। ৩৫ কবিতা লোক ১৯৮৭ সালে যে কুনিটির জন্ম হয়েছিল, আজ ৩৫ বছরে সে পূর্ণ যৌবন। এই ৩৫ বছর কবিতা লোক তাদের নিজস্ব কর্মকাণ্ড প্রতি বছর ধরে করে গেছে, কিন্তু গত ২ বছর সারা পৃথিবীব্যাপী ভয়ঙ্কর কোভিডের কারণে আমরা আমাদের নির্দিষ্ট অনুষ্ঠান করতে পারিনি। তাই ৩৫ কবিতা লোক এবছর আমরা পালন করছি আমাদের উদ্বোধনী পর্ব। আমাকে কবিতা লোকে উদ্ভাসিত করো। কবি শঙ্খ ঘোষের এই কথাগুলো আমরা উচ্চারণ করি আমাদের প্রতি অনুষ্ঠানে, এবং মনে হয় যেন শঙ্খ ঘোষ আমাদের জন্যই, কবিতা লোকের জন্যই এই কথাগুলো লিখে গেছেন। এবং আমাদের এই পরিবেশনায় আমরা প্রতি বছর কিছু নান্দনিক উপস্থাপনা করি ভিন্নতরভাবে। এবারও হবে একটু অন্যরকম। এতে অংশগ্রহণ করছেন দোতারায় অমোঘবত ভট্টাচার্য, গিটারে রাহুল মজুমদার, বেহালা শুভ্রজিৎ নন্দী, কিবোর্ডে সৌম্যজিৎ নন্দী, মাউতার গানে প্রতিভাস দেব। এরা থাকবেন যন্ত্রসঙ্গীতে, কণ্ঠে থাকছে সংহিতা চৌধুরী, আর কবিতার উচ্চারণে থাকবেন সুকুমল দেব, দেবাশিস দে, পীযূষকান্তি দেব, অরিজিৎ বণিক, পর্ণব পাল, অমোঘব্রত ভট্টাচার্য এবং কাঞ্চন চৌধুরী, এবং তন্ময় দেবনাথ এবং সুব্রত দেবনাথ। আমাদের প্রথম নিবেদন, আমাকে কবিতা লোকে উদ্ভাসিত করো।
আমাকে সেই কবিতা লোকে উদ্ভাসিত করো, আমাকে সেই কবিতা লোকে উদ্ভাসিত করো। আমি মুখের ছায়া করেছ বিস্তৃত, হৃদয়ে দিকে দিগন্তরে কে কাঁপে থর থর, হিমবতীর ছোঁয়ায় হিম আলোয় উপনীত ফুলের চূড়া, কবিতা লোক উন্মোদিত করো, আমাকে সেই কবিতা লোকে উদ্ভাসিত করো। এই যে নীল অন্ধকার, এই যে সারে সারে সূর্য রেখা, এই যে নীল অন্ধকার, এই যে সারে সারে সূর্য রেখা, এই যে মেঘ, এই যে ধুলি, সে তো আমারই মুখ। আমায় ভেঙে কবিতা করো করো, আমাকে সেই কবিতার লোকে উজ্জীবিত করো, আমাকে সেই কবিতা লোকে উদ্ভাসিত করো, আমাকে সেই কবিতা লোকে উদ্ভাসিত করো। আমরা এই সুধীজন, একটা গভীর অসময়ের মধ্য দিয়ে এতদিন কাটানোর পর আমরা আজ সবাই একসাথে মিলিত হতে পেরেছি। ৩৫শে কবিতা লোকের এই দুদিনব্যাপী অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। দেখতে দেখতে ৩৫টি বছর আমরা পার করে এসেছি। সুস্থ সংস্কৃতি চর্চার অঙ্গীকার নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল। সেই দিন থেকে আপনারা আমাদের যেভাবে পাশে ছিলেন, ঠিক তেমনি আপনারা আবারও হাতটাকে শক্ত করে ধরে রেখেছেন। আমরা গর্বিত। ৩৫শে কবিতা লোকের এই 2 দিন অনুষ্ঠানে থাকছে চিত্র প্রদর্শনী, আবৃত্তি এবং সঙ্গীতের সমাহার। শিশুদের নাটক থাকছে আগামীকাল। গত 2টি বছরে আমরা এক নতুন দিগন্তের সন্ধান খুঁজে পেয়েছি। আমাদের প্রশিক্ষক সমীর কান্তি ভৌমিক কলকাতায় বসে উড়িষ্যা কিংবা সুদূর জার্মানির কচিকাঁচাদের নিয়ে বাংলা কবিতার উচ্চারণ করেন। ভাবতে না দারুণ লাগে। আপনারা
এছাড়াও জানেন, কবিতা লোকের গৃহে প্রতিনিয়ত যথারীতি চলছে আবৃত্তি, সঙ্গীত এবং অঙ্কনের প্রশিক্ষণ। কবিতা লোকের প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় স্বপন সেনগুপ্ত, কবিতা লোকের প্রাক্তন সভাপতি স্বর্গীয় সমীর রায় রয়েছেন আমাদের মননে এবং স্মরণে। এই দুদিনব্যাপী অনুষ্ঠানের মঞ্চ আমরা তাদের নামেই উৎসর্গিত করছি। আপনারা জানবেন, আজকে আমাদের মধ্যে আমাদের অনুরোধে সাড়া দিয়ে রাজ্যের বরিষ্ঠ শিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী স্বপন নন্দী মহাশয় কিছুক্ষণ আগেই আমাদের এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন। আমরা ঋদ্ধ ও কৃতজ্ঞ। আপনারা জেনে খুশি হবেন, কবিতা লোকের পঞ্চম বর্ষের ছাত্র তথা কবিতা লোকের সদস্য বর্তমান এবং শিশুদের ক্লাসের প্রশিক্ষক পর্ণব পাল, সে বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি পরীক্ষায় সারা ভারতব্যাপী প্রথম স্থান অধিকার করেছে। পঞ্চম বর্ষ আবৃত্তি প্রতিযোগিতায় পরীক্ষায় আমরা গর্বিত। আপনারা জেনে খুশি হব, আপনারা জেনে দুঃখিত হবেন, আমরাও মর্মাহত। কবিতা লোকের প্রাক্তন সভাপতি সমীর রায়ের সহধর্মিণী না ফেরার দেশে চলে গেছেন এই এপ্রিল মাসের 25 তারিখ। আমরা গভীরভাবে শোকাহত। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে আবারও এই হল ভর্তি দর্শকে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে আবারও স্বাগত জানাই এবং বিনম্র অনুরোধ করছি, আজকের মতো আগামীকালও অনুরূপভাবে আপনারা উপস্থিত থাকবেন আমাদের এই অনুষ্ঠানে। আপনাদের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান সফল হবেই। সর্বশেষ কবিতা লোকের তরফ থেকে আপনাদের সকলকে অভিবাদন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার। আমাদের এই মঞ্চে এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন আমাদের গর্ব, ত্রিপুরার গর্ব শ্রী স্বপন নন্দী, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং অ্যাওয়ার্ডি স্বপন নন্দী। একবার জোরে করতালি হোক স্বপন নন্দীর জন্য। আমরা কবিতা লোক গর্বিত আজকের এই মঞ্চে এই শিল্পীকে আমরা সংবর্ধিত করতে পারব বলে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, শ্রী স্বপন নন্দী আমাদের আত্মার শিল্পী, আমাদের প্রাণের শিল্পী, অনুগ্রহ করে মঞ্চে আসবেন। সেই সাথে কবিতা লোকের সভাপতি বৈষম্পায়ন চক্রবর্তী, সহ সভাপতি সুকুমল দেব, সম্পাদক পীযূষ কান্তি দেব এবং আমাদের কোষাধ্যক্ষ শ্রী দেবাশিস দেকেও মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একাডেমির এই বিশেষ পুরস্কার আসলে এবছরের নয়, এটা ছিল 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি মূকাভিনয়ের জন্য স্বপন নন্দীকে মহাশয়কে সিলেকশন করেন।
এবং 2019 সালে সেটা প্রকাশিত হয়, কিন্তু তার পরবর্তী সময়েই এই কোভিডের কারণে সেটা স্থগিত থেকে যায়। স্বপন নন্দী একটি উদাহরণ। স্বপন নন্দী একটি নিজস্ব ইনস্টিটিউট। স্বপন নন্দী একজন শিল্পী, স্বপন নন্দী একজন চিত্রশিল্পী। স্বপন নন্দীর কথা কবিতায় উঠে আসে। পীযূষ রাউত বলেন, এই যে দেখছো সেগুলো কিছু নয়, সেগুলো স্বপনের ঘোড়া, দুরন্ত বেগে ছুটে চলা। স্বপন নন্দী এভাবেই সবার কাছে বিচরণ করেন। স্বপন নন্দী নাটক করেন। স্বপন নন্দী নির্দেশক নাটকের। স্বপন নন্দী গানে গলা মেলান। স্বপন নন্দী তবলায় ঝংকারও তুলতে পারেন। সেই মানুষটি দীর্ঘ 30 বছরের উপর ধরে একটি বিরলতম শিল্প নিদর্শন করে চলেছেন, সেটা হচ্ছে মূকাভিনয়। 1971 সালে যখন কলকাতায় আর্ট কলেজে পড়তে যান, ঘটনাচক্রে ওনার সাথে দেখা হয় রুশ মূকাভিনয় শিল্পী ইউরি নিকোলাইয়ের। আমি বোধহয় ঠিক বলেছি নামটা, ইউরি নিকোলাই তো ছিল, ইউরি নিকোলাইয়ের। এবং সেখানে ওনার সাথে উনি 6 মাসের মতো কাজ করেছেন। তারপরে সাক্ষাৎ হয় ভারত বিখ্যাত মূকাভিনয় শিল্পী যোগেন দাসের, যোগেশ দত্তর, মার্জনা চাইছি, যোগেশ দত্তের সাথে, এবং দীর্ঘদিন ওনাদের সাথে কাজ হয়। আমাদের ত্রিপুরায় এই শিল্পের পায়োনিয়ারে যদি কেউ হয়ে থাকেন, তিনি একমাত্র স্বপন নন্দী মহোদয়। আবারও আমি চাই একবার জোরে করতালি। আমরা গর্বিত, আমরা আনন্দিত আজ এই মঞ্চে এমন একজন শিল্পীকে আমরা সংবর্ধিত করতে পারছি আমাদের ছোট্ট ভালোবাসা দিয়ে, ছোট্ট একটি মানপত্র, একটি উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। যে মানপত্রে আমরা সংবর্ধিত করব, সেখানে অতি সংক্ষেপে 2-4টি কথা আমাদের মতো করে বলেছি। সেটা পাঠ করবেন আমাদেরই সতীর্থ অরিজিৎ বণিক। শহীদ শ্রী স্বপন নন্দী মহাশয়, আপনার শিল্প প্রতিভার বহুমুখী উদ্ভাসন আমাদেরকে বারবার নন্দিত করেছে। আপনার শিল্প প্রকাশ নিয়ে গেছে মননের গহীন ভুবনে। বারবার স্নাত হয়েছি অবিরল রসধারায়। মূকাভিনয় শিল্পী হিসেবে ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমি দ্বারা পুরস্কৃত হয়েছেন। রাজ্যবাসীর সঙ্গে আমরা উচ্ছ্বসিত। আমাদের বিশ্বাস, শিল্পক্ষেত্রে আপনার পদচারণা আমাদেরকে আরও বহু কাল মুগ্ধ করে রাখবে। অভিনন্দন সহ কবিতালোক, আগরতলা, তারিখ 30 এপ্রিল 2022 ইংরেজি। স্বপন নন্দী। ধন্যবাদ। আমি প্রথমে আমাদের কোষাধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রী দেবাশিস দেব মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শিল্পী স্বপন নন্দীকে বরণ করার জন্য অনুরোধ করছি। সেই সাথে অনুরোধ করছি আমাদের সহ সভাপতি সুকোমল দেবকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। আমি অনুরোধ করছি আমাদের সভাপতি এবং সম্পাদক শ্রী বৈষম্পায়ন চক্রবর্তী এবং পীযূষ কান্তি দেবকে আমাদের শংসাপত্র, সম্মাননা পত্রটি শিল্পী স্বপন নন্দীর হাতে তুলে দেওয়ার জন্য। এই করতালিটা আরেকটু জোরে মনে হয় হতে পারে এই শিল্পীটির জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি একটু অনুরোধ রাখছি, আপনারা
একটু মঞ্চে থাকবেন। আমাদের আরেকটি গর্বের বিষয় এবার, আপনারা একটু আগে আমাদের সম্পাদকের কাছে শুনেছেন, এইবারের মতো, এবার নয়, এবারই প্রথমবারের মতো সর্বভারতীয় আবৃত্তি পরীক্ষায় বঙ্গীয় সঙ্গীত পরিষদ পরিচালিত পঞ্চম বর্ষে আবৃত্তি বিভাকর পর্ণব পাল। একবার পর্ণবের জন্য জোরে করতালি হোক। এই পর্ণব, আজকে যারা এই ছোটরা যেখানে মঞ্চে আবৃত্তি করছিল, আমি পর্ণবের কথা মনে পড়ছিল। একেবারে ছোট থেকে আমাদের সাথে এসে যুক্ত হয়, তার মার হাত ধরে, বাবার হাত ধরে, এবং ঘটনাচক্রে পর্ণবের বাড়ি আমার বাড়ির পাশাপাশি ছিল। আজ পর্ণব আমাদের সঙ্গে কাজ করে। আজ পর্ণব নাটক নির্দেশনার কাজ করে। এ বড় গর্বের বিষয়। আমরা পর্ণবকে সংবর্ধিত করব। আমি পর্ণব পালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পর্ণবকে আমরা পুষ্পস্তবক উত্তরীয় এবং যার যার হাত ধরে, যাকে পাথেয় করে তার এই স্বর্ণপদক পাওয়া, সেই কবিতার একখানা বই আমরা তার হাতে তুলে দিতে চাই। এবং সেটা তুলে দেওয়ার জন্য আমি দুটো বই আমি বিনীতভাবে অনুরোধ করছি শ্রদ্ধেয় শ্রী স্বপন নন্দী মহোদয়কে। পর্ণবকে হাতে পুষ্পস্তবক, একটু করতালিটা চলুক, বড় আনন্দ হচ্ছে আজ আমাদের। এই ধারা আমি প্রত্যাশা রাখব আগামী দিনেও, আগামী বছরও যাতে এইভাবে একের পর একজনকে আমরা এই মঞ্চে সংবর্ধিত করতে পারি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমরা আমাদের সংবর্ধনা পর্ব এখানেই শেষ করছি। আমরা আবার চলে যাচ্ছি আমাদের নির্ধারিত পর্বে। আমরা যারা ছোটবেলায় যেই ছড়াগুলো বলতাম, সেই হারিয়ে যাওয়া ছড়াগুলো এদের মুখে শুনতে পাবেন এবং নিজেদেরকে সেই জায়গাতে নিয়ে যাবেন। আমরা কি করতাম তখন, শুধু শোনা নয়, সাথে সাথে আমাদের যে ছোটবেলার অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলোকেও আমরা এখানে উপস্থাপিত করার চেষ্টা করেছি এই ছোটদের মধ্যে দিয়েই। কচিকাচার কণ্ঠে বৃন্দ আবৃত্তি, খেলতে খেলতে ছড়া অংশ নিচ্ছে আরাধ্য দে, সায়না দেববর্মা, জিষ্ণু দাশগুপ্ত, সমর্পিতা সরকার, আরাত্রিকা দাস, দেবজিৎ দাস, আয়ুষ ধর, লক্ষিত বর্মন, সৌমিক রায়, সংযুক্তা দত্ত, দেবাদ্রিতা ভট্টাচার্য, অন্তরীপ আচার্য, প্রসিপ্তা চক্রবর্তী, মধুবনী রক্ষিত, আরিয়ান দেবনাথ, শতপুষ্প পাল, অশ্মি সাহা, ঋষান দেবনাথ, অদিতি সাহা, বর্ষিতা দত্ত, অনিশ দেববর্মা, মৃগাঙ্ক আচার্য, সন্ধিৎসা কর্মকার, হর্ষিত পুরকায়স্থ, আরোহী দেব, অনুষ্কা দেবনাথ, পরমার্থ বর্মন, জয়শ্রী চক্রবর্তী, প্রাচী চক্রবর্তী, পূর্বা রায়, শ্রেয়া শীল, অঙ্কিতা দেবনাথ, দিয়া সেন, অদ্রিজা দেব, অর্কজিৎ বণিক, দেবাশ্রিতা দেব, দেবাদ্রিতা দেব, অভিশ্রুতি দেববর্মা, বেদত্রয়ী রায়, সোমদত্তা চৌধুরী, বিদুষী মজুমদার, সৌম্যদীপ বিশ্বাস, সম্পূর্ণা দত্ত,
আম্রপর্ণা ভট্টাচার্য, ধীমহি দেবনাথ, বিনয়িতা ভৌমিক, ক্রিস্টিনা দেববর্মা, সিসাকা দেববর্মা, অন্তরীপ চক্রবর্তী, অনুষ্কা চক্রবর্তী, ঋষিতা রায়, ঋত্বিকা সেন, প্রযুক্তা চক্রবর্তী, বিনয়িতা ভৌমিক, নমিতেশ দেব ও মন্দ্রিণী সেন। যে কথাটা পিনাক বলছিল যে আমরা এই ছোটদের বৃন্দ আবৃত্তি যখন শুনব, খেলতে খেলতে ছড়া, আমরা কিন্তু ফিরে যাব সেই আমাদের শৈশবে, আমাদের একদম শিশুবেলাকার যে সময়টা, সেই সময়ে আমরা চলে যাব। আমাদের মনে পড়ে যাবে দৌড়ে দৌড়ে, নাচতে নাচতে গোল্লা ছোট খেলা, চোর 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 পুলিশ খেলা, এই যে খেলাগুলোর কথা, এগুলো মনে পড়ে যাবে। মনে পড়ে যাবে আমরা কি করে দৌড়ে লাফ দিয়ে পুকুরে গিয়ে পড়তাম। আমাদের মনে পড়ে যাবে আমরা কি করে ডাংগুলি খেলতাম। আমাদের মনে পড়ে যাবে আমরা কি করে কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো, এটা করতাম। তো আমার মনে হয় এরা, এই যে মঞ্চে যারা এসছে, এই কচি কাচারা যারা আছে, তারা এমন গুলো কিছু ছড়া, এমন কিছু কবিতা আমাদেরকে শোনাবে। আমরা চলুন না কিছু সময়ের জন্য হলেও আমরা সেই আজ পেরিয়ে যাই 50 বছর আগে, 60 বছর আগে যে সময়টা আমাদের ছিল। সেই সময়টা তো আমরা পাবো না, আর আমাদের সামনে যারা রয়েছে তারা এই সময়টা পাবে। শুরু হচ্ছে কচি কাচার কণ্ঠে বৃন্দ আবৃত্তি, খেলতে খেলতে ছড়া। কানামাছি ভো ভো, যাকে পাও তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাও তাকে
জোরে হাততালি হবে, জোরে একটু হাততালি হবে ওদের জন্য, ছোটদের জন্য। খুব ভালো। আমি একই সঙ্গে বলছি, যারা ছোটদের সঙ্গীতে আছো তোমরা গ্রিন রুমে চলে আসবে, অনেকেই পাওয়া যাচ্ছে না, তোমরা বোধহয় বাইরে কোথাও। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এতদিন ধরে আমাদের সাথে সহযোগিতা করার জন্যে, এবং আজকেও খুব পরিশ্রম করে আপনারা খুব সুন্দর করে বাচ্চাদের নিয়ে এসছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, একদম সত্যি কথা। আমি চাইবো যে যারা অভিভাবক আছেন, ছিলেন বা আজ এখন মঞ্চে নেই, আপনারা এখানে কেউ বসেছেন, এই ছোটরা যেরকম হাততালি পাবার যোগ্য, আপনারাও তেমনি হাততালি পাবার যোগ্য, অভিভাবকরা। খুব ভালো। এদেরকে সামলানোটা আমাদের থেকেও আপনারাই বেশি করেন, আমরা সময় পাই 1 ঘন্টা 1.5 ঘন্টা। এরপরে যাচ্ছি আমরা একটি আবৃত্তি আলেখ্য। সারা পৃথিবী জুড়ে এখন তীব্র দাবানল, খবর কাগজ, নিউজ চ্যানেল খুললেই আমরা খবর পাচ্ছি যে দাবানলে পুড়বে। এবার সমস্ত পৃথিবী দাবানলে পুড়বে। এখনই যখন আগরতলায় 38 ডিগ্রি চলছে, তো কলকাতায় চলছে 43 ডিগ্রি 45 ডিগ্রি, দিল্লিতে প্রায় 47 ডিগ্রি, এরকম করে অবস্থা। এই তীব্র দাবানলে চাতক পাখি যেমন আকাশে উড়ে জল খাবার জন্যে, একটু বৃষ্টির জন্যে। এই প্রিয় বৃষ্টি ছিল আমাদের প্রাণের মানুষ, প্রাণের ঠাকুর রবি ঠাকুরের সেই প্রাণের একটি ঋতু, বর্ষা ঋতু। সেই বর্ষা ঋতুকে কেন্দ্র করে আমাদের এবারের আবৃত্তি আলেখ্য। এবারে পরিবেশিত হতে চলেছে আবৃত্তি আলেখ্য প্রিয় বর্ষা। অংশগ্রহণে সুচেতনা চৌধুরী, মৃত্তিকা ভট্টাচার্য, স্পন্দিতা গোস্বামী, শ্রাবস্তি, কৃত্তিকা মুখার্জি, সুপ্রীতম দেব, সৃষ্টি মজুমদার, রাহুল মজুমদার ও অর্কদীপ সেন। আবৃত্তি আলেখ্যে যন্ত্রানুসঙ্গীতে সাহায্য করছেন আমাদের সম্মানিত গুণী শিল্পী শ্রী সৌমেন্দ্র নন্দী মহোদয়, এবং গিটারে সহযোগিতা করছে রাহুল মজুমদার। আকাশ কাঁদে হতাশ নাই যে ঘুম নয়নে মম দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার
today, drizzling, clamorous, cloudy day. No, not. I know not why. Nothing in my mind stay. বর্ষাকে চিঠি লিখেছে মেঘ, হাসনুহানার গন্ধ মাখা সাদা খামে নীল কালিতে লেখা। সেই চিঠিতে মেঘ লিখেছে, প্রকৃতি বরণডালা নিয়ে প্রস্তুত বর্ষাকে স্বাগত জানানোর জন্য। বর্ষা যেন অকৃপণ হয়ে তার কোমলটুকু উজাড় করে দিক অপরূপ এই প্রকৃতিতে। মনের কোণে বর্ষা নামিয়ে এমন এক শ্রাবণ আসুক, বৃষ্টি স্নাত হয়ে ধুয়ে যাক সকল গ্লানি জরার আর্তনাদ। আগমন হোক বৃষ্টি ধারার সঙ্গমে এক মলিন স্নিগ্ধ হাসির ঝর্ণা। বৃষ্টি এসে জানালার শার্শিতে নুপুর বাজায়, বৃষ্টি এসে চোখের পাপড়িতে নাচে। বৃষ্টি নামায় ভিজে ঘাস, ভিজে মাটি, ভেজা কবুতর গুটি সুটি। নাচের মুদ্রায় দোলে গাছ, গাছের পাতায় বৃষ্টির নাচ। উৎসব উৎসব, বৃষ্টি নেমেছে, বৃষ্টি বৃষ্টি ভেজাবে সব। आएंगे तुम्हारे शहर में बारिश बनकर, तुम अपनी छत पर आ जाना। रिमझिम बरसूंगा मैं, तुम बूंद बूंद होठों से छू जाना। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা। কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আঁখি, কেবল আমি চেয়ে থাকি। পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। These restless, moist, gushing airs, aimlessly to clouds the mind stares, and the heart yearns to know the path where the geese fly. All day long, in strains of Megh Malhar, trickles the songs of downpour. এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা। মনো চায়, মনো চায় হৃদয় জড়াতে কারো চিরঋণে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। আজি ঝড়ো ঝড়ো মুখর
বৃষ্টি লেখে, যদি সেই বৃষ্টি ফোঁটা আমার ঘরের জানলা দিয়ে রিমঝিম ডাক দিয়ে যায় আকাশের গন্ধ মেখে, আকাশের গন্ধ মেখে। যদি সেই অঝোর ধারায় বই খাতা সব দেয় ভাসিয়ে, ডুবে যায় ডুমুর ঝুমুর, ডুবে যায় খুশির স্রোতে, বলো সেই বৃষ্টি দিনে আর কে সুখী আমার চেয়ে? যদি কেউ ফুল লিখে দেয়, যদি কেউ ফুল লিখে দেয় প্রজাপতি পাখায় লেখে, যদি সেই রামধনু রং ছড়িয়ে বাগান রঙিন করে, তবে সেই রঙের মেলায় ঝিলমিল দৃশ্য এঁকে চুপি চুপি হারিয়ে যাব অচিন দেশে, রূপনগরে রূপনগরে রূপনগরে। যদি কেউ ফল লিখে দেয়, যদি কেউ ভোর লিখে দেয়, যদি কেউ পাখিও লেখে, যদি সেই স্বর্ণালী ভোর একটা নতুন গল্প শোনায়, আমি বেলায় সব কাজ বন্ধ রেখে পাখা মেলে পাখির সাথে হারিয়ে যাব নীল নীলিমায়, নীল নীলিমায়, নীল নীলিমায়। যদি কেউ মেঘ লিখে দেয়, যেখানে দিগন্তে বসেছে রং ধনুর মেলা, আনমনা মন তোমাকে দিলাম, দিলাম বৃষ্টির শেষে জমে থাকা জলে নৌকো ভাসানোর এক খণ্ড অবসর, তোমাকে দিলাম হাজারো স্মৃতির পসরা বৃষ্টি ভেজা দিনের, দিলাম তোমায় কিছুটা বাহানা মন খারাপের, ঠিক বৃষ্টির শেষের মুহূর্তে। सावन की वो पहली बारिश एहसास कराती है कई बातों का। तेरे ख्वाबों में थी डूबे उन रातों का, उमड़ते हुए हमारे उन जज्बातों का। और संग भीगे थे हम उन बरसातों का, सावन की वो पहली बारिश एहसास कराती है कई बातों का। গতকালের কথোপকথনে যখন মন ভারী হয়ে আসে, ঠিক তখনই গুমট সকাল বেয়ে বৃষ্টি নামে। ক্লান্ত চোখে আমি জানালার কার্নিশ চুয়ে জল গড়াতে দেখি, আমি কান পেতে থাকি, বৃষ্টি আমায় গান শোনায়। সমবেত সঙ্গীত পরিচালনা প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, 2019 সাল থেকে কবিতা লোক যুক্ত করে এই সঙ্গীত বিভাগ, ধীরে ধীরে তার কলেবর বড় হচ্ছে। আজকে প্রায় 20 থেকে 25 জন শিল্পী এই পরিবেশনায় থাকবে, যার পরিচালনা করবেন শ্রীমতী শতভিষা সেনগুপ্ত। সমবেত সঙ্গীতে অংশ নিচ্ছে অন্তরীপ আচার্য, অশ্মি সাহা, মধুবনী রক্ষিত, শতপুষ্পা পাল, শুভাঙ্গী দেবনাথ, রচয়িতা পাল, অনুষ্কা চক্রবর্তী, ঋতিকা সেন, রুদ্রাক্ষী দেববর্মা, জেনিসা দেববর্মা, সিসাখা দেববর্মা, প্রসন্না রায়, সি আদ্বিকা দেববর্মা, শাম্ভবী দাস, বিদুষী মজুমদার, নীলাঞ্জনা চক্রবর্তী, সৌম্যদীপ বিশ্বাস, অভিজ্ঞান ব্যানার্জি, দেবাদ্রিতা ভট্টাচার্য, পিহু পাল, শ্রীজায়ন দে, বিনয়িতা ভৌমিক। এবারে শিল্পীদের সঙ্গে যন্ত্রসঙ্গীতে যারা সহযোগিতা করছেন তারা হচ্ছেন শ্রী সৌমেন্দ্র নন্দী, তবলায় শ্রী চিরদীপ গাঙ্গুলি এবং অক্টোপেডে শ্রী ধনঞ্জয় সরকার। চলেছে ছোটদের সমবেত সঙ্গীত, পরিচালনায় শতভিষা সেনগুপ্ত। যেমন খেলা তেমনি যে গাছ, জানিস নে কি ভাই, তাই গাছকে কবু আমরা না ডরাই। মনে যেমন খেলা তেমনি যে গাছ, জানিস নে কি ভাই, তাই গাছকে কবু আমরা না ডরাই। মনে যেমন
অনেক ধন্যবাদ ছোট্ট শিল্পী বন্ধুদের, তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দর্শক আসনে যারা রয়েছেন, আমি অনুরোধ জানাচ্ছি হাততালিটা কি একটু জোরে হবে? আর একটু জোরে হবে? ছোট বলেছি, আবার বড় বলেছি। বড় ওরা চিন্তা ভাবনায় বড়, কারণ আমরা দেখেছি এতদিন ধরে যে রিহার্সালগুলিতে আমরা দেখছি, ওরা সব কিছুই কি বলবো ঠিক সময় মতো করে নিচ্ছে। স্কুলেও যাচ্ছে, টিচার বাড়িতেও যাচ্ছে, রিহার্সালের সময় মতো। যন্ত্রাংশ সঙ্গীতে সহযোগিতা করবেন শিল্পী সৌমেন্দ্র নন্দী মহোদয়। এর পরবর্তী অনুষ্ঠানে যারা রয়েছ, ছবি ও কবিতায় বীর পুরুষ, আমি তোমাদের অনুরোধ জানাচ্ছি প্রস্তুত থাকার জন্যে। এবারে পরিবেশিত হতে চলেছে একক আবৃত্তি স্বাধীনতা মানে, পরিচালনায় পিনাক পানিদেব। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো সেই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখনো গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাঙালের পাথরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙার রক্ত মুছে ফেলে আমাকে বুকে গড়ে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোগোলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ চর্চা। ভরাট গর্ভের মতো
আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ। বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন গান আর আমার মাঝে বরাবর ঝরে যাবে বরফ কণা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথরে ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ভাষা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার, তোমার, শব্দের, সঙ্গীতের, আকাশের, জীবনের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলের কলু খান সাহেব সাদা দাড়ি, মাথায় ফেস, ড্রিল করাতেন আমাদের। ডান বা ডান বা ডান বা ডান বা ডান বা ডান বা। সস্নেহে সতর্ক করতেন, বাপা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে চলছে। বদ্রমিয়ার হাতের করিণীকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামিত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে। সোনালী গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালী আলো। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি। সামলে চলো মাঝি, ছামুদে কাঁচা খাগির গাঁও, চোরাবালির চর আর গুড়িনি জলার ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগাহর উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের তলায় পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মুকবলে ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, ভারত দেখেছি পাল্লা দিয়ে আছাড়ের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈমুদ্দিনের তদারকি চিৎকার। বিজয়ান, আকিল, কুলজিৎ, বাইচুং, 'মাঠটাকে আরো বড় করো,
মাঠটাকে আরো বড় করো। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চর, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে, যে মেয়েটা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বুঝেই পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শেকল ছেঁড়া পাখির গানে। স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বোঝে বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শেকল ছেঁড়া পাখির গানে। ঋত্বিকা সেন, ঋষিতা রায়, সিঞ্চন রায়, প্রচেতা আচার্য, কৃতিস্নাত চক্রবর্তী, নীলাঞ্জনা চক্রবর্তী, সম্প্রীতি দেবনাথ। মঞ্চে ছবি আঁকায় যারা রয়েছেন, রাজনন্দিনী চক্রবর্তী, শ্রেয়সী রায়, অনিকেত দেববর্মা ও সুচিন্ত চৌধুরী। ছবি ও কবিতায় বীরপুরুষ এই অনুষ্ঠানে গিটারে রয়েছে কবিতা লোকেরই রাহুল মজুমদার। আপনারা জানেন যে আমাদের এই কবিতা লোকে ছবি আঁকার ক্লাসও হয় প্রত্যেক রোববার দিন সকাল 8টা থেকে। এবার যারা এখানে আবৃত্তি করবে তারাও কবিতা লোকের ছাত্রছাত্রী, যারা ছবি আঁকবে কবিতার সঙ্গে তারাও কবিতা লোকেরই ছাত্রছাত্রী। এই সম্মিলিত প্রয়াস রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, সেই বীরপুরুষ কবিতার সঙ্গে পেছনে থেকে ইসরায়েলে ছবি আঁকবে রাজনন্দিনী, শ্রেয়সী, অনিকেত, সুচিন্ত। আবৃত্তি করবে প্রতিভাস, নবরূপ, যার পরিচালনায় সুমনা দে ও দীপেন্দু পাল, আর সহযোগিতায় বিশাখ দেবনাথ,
মিঠুন কর। কোরাসে অনুষ্কা, ঋত্বিকা, ঋষিতা, সিঞ্জন, প্রচেতা, কৃতিস্নাত, নীলাঞ্জনা, সম্প্রীতি। আর গিটারে রয়েছে রাহুল মজুমদার। তাহলে চলুন আমরা যাই ছবি ও কবিতায় বীর পুরুষ। লোকের পক্ষ থেকে সৌমেন্দ্র নন্দীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা। চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে। হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা। অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকি ত্যাগ করে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল,
কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো, তুমি বললে যাসতে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, চটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কি আমাদের করতে পারে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, আমাদের রাস্তা সোজা, আমাদের নাইকো ধুলি, আমাদের নাইকো ঝুলি, আমাদের নাইকো ধুলি। ওরা আর জাকারে কারুক মোদের পাগলামে কেউ কারবে না রে, আর জাকারে কারুক মোদের পাগলামে কেউ কারবে না রে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, বুড়ো বুড়ো চোর ডাকাতে কে আমাদের ধরতে পারে। আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে, আমাদের ভয় কাহারে। অসংখ্য ধন্যবাদ শিল্পী বন্ধুরা তোমাদের। একটু আমি তোমাদের দাঁড়িয়ে থাকতে বলবো। আমি আমাদের কবিতা লোকের কোষাধ্যক্ষ শ্রী দেবাশিস দে মহোদয়কে অনুরোধ করছি, উনি মঞ্চে এসছেন, কিছু কথা আমাদের সাথে বলবেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, কবিতা লোক দীর্ঘ বছর ধরে আবৃত্তি এবং নাটক প্রশিক্ষণের ক্লাস দিয়ে শুরু করেছিল। পথ চলতে চলতে আজকে আমরা যুক্ত করেছি সঙ্গীত বিভাগ এবং অঙ্কন বিভাগ। আপনাদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা আমাদের কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আশা করছি এইভাবে আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সাথী হয়ে থাকবেন। আমাদের আজকের এই প্রচেষ্টা ছবি এবং কবিতা, এটা এবছরই প্রোগ্রামের সঙ্গে আমরা যুক্ত করেছি। ছোট ছোট ছেলেমেয়েরা ছবি এঁকেছে রবি ঠাকুরের বীরপুরুষ কবিতার সঙ্গে। ওদের হয়তো অনেক ভুল ত্রুটি থেকে থাকবে, কিন্তু এইভাবেই যদি আপনারা ওদেরকে সাহস জুগিয়ে যান, একদিন তাদের হাত দিয়ে আমরা অনেক বড় বড় সৃষ্টিকে দেখতে পাব। আপনারা তাদের উপর আপনাদের আশীর্বাদ বর্ষিত করুন, আপনাদের কাছে আমাদের বিনীত প্রার্থনা। আমি এই প্রসঙ্গে
একটি কথা বলে রাখছি, গত বছর আমাদের কবিতালোকের সম্পাদক মহোদয়, আমাদের সবার পীযূষদা, আমাদের বড় দাদা পীযূষদা একদিন কথায় কথায় বলছিলেন, সুমনা আমরা তো আবৃত্তির সাথে গান করছি, নাচেরও প্রোগ্রাম হয়েছে, আমাদের অনুষ্ঠানের সাথে আবৃত্তির সাথে আমরা যদি ছবি আঁকি তবে কেমন হয়? তো আমি বললাম ভালোই হয়। তো আজকে একটা ছোট্ট প্রয়াস, আমাদের ছোট্ট একটা প্রয়াস, আমরা রবি ঠাকুরের বীর পুরুষ কবিতা অবলম্বনে এই পরিবেশনাটা করলাম। আজকে বীর পুরুষ কবিতার মধ্যে আমাদের প্রতিভাস এবং নবরূপের সাথে অনিকেত প্রথম যে তার ছবিতে বোঝাতে চেয়েছে, অনিকেত একটু আসো। অনিকেত এখানে একদম অল্প সময়ের মধ্যে, আমাদের 5-6 মিনিটের মধ্যে চেষ্টা করেছে ও আঁকার। মা, বীর পুরুষের মা পালকি নিয়ে যাচ্ছে এবং ঘোড়ায় করে বীর পুরুষ চলেছে। এই আর একটু আলো বাড়ানো যাবে? হ্যাঁ। আলো বাড়ানো যাবে মঞ্চে? আলো একটু যদি বাড়ানো যায়। আমরা ছবিগুলি পরবর্তীকালে নিশ্চয়ই বাইরে দেব না? হ্যাঁ, তখন দর্শকরা দেখতে পাবেন আমাদের ছোট্ট শিল্পী বন্ধুদের একটা প্রয়াস। একটু করতালি হবে, এত অল্প সময়ের মধ্যে ওরা করেছে কাজটা। ঘোড়ায় চড়ে বীরপুরুষ যাচ্ছে মাকে নিয়ে। আমি নেক্সট যাব সুচিন্তন, আসো একটু, আমরা দর্শকদের সাথে একটু বলে দিই। জোড়া দিঘির মাঠ ধুধু করছে, কোথাও কোনো জনমানব নেই, সূর্য অস্ত যাচ্ছে। সুচিন্তনের পরিবেশনায় জোড়া দিঘির মাঠ। ধন্যবাদ সুচিন্তন, এত অল্প সময়ের মধ্যে তুমি আমাদের সুন্দর পরিবেশনা করলে। শ্রেয়সী দেখতে পাচ্ছেন আপনারা কত বড় ডাকাত, কানে জবা ফুল। শ্রেয়সীর জন্য একটু হাততালি। মস্ত বড় ডাকাত এঁকেছে শ্রেয়সী এবং কানের মধ্যে গোজা জবা ফুল, একদম অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী তোমাকে। এবারে শেষে যখন মা জড়িয়ে ধরল তার খোকাকে, রাজনন্দিনী চেষ্টা করেছে খুব অল্প সময়ের মধ্যে মার তার খোকার ভালোবাসার মুহূর্তটিকে তুলে ধরতে। ধন্যবাদ রাজনন্দিনী, ধন্যবাদ তোমাদের সবাইকে এবং ধন্যবাদ আমাদের সম্পাদক মহোদয় পীযূষদাকে এত সুন্দর একটা পরিকল্পনা আমাদের দেওয়ার জন্যে। আমাদের ছোট্ট একটা প্রয়াস ছিল। ধন্যবাদ সবাই খুব ভালো থাকবে, ভালো করে ছবি আঁকবে। আর এবার মঞ্চটাকে পরিষ্কার করতে হবে। প্রথম তোমরা নিজেদের ছবিগুলো নিজেরা নিয়ে নাও বাইরে। আর আমার যারা সহযোগিতারা আছেন, যারা আমাদের ভলান্টিয়ার্সরা আছেন,
আবৃত্তি, সঙ্গীত, নৃত্যের মেলবন্ধন। নহি দেবী, নহি সামান্য নারী। এবারে একটু মেয়েদের কথা বলি। মেয়েদের স্বাধীনতার কথা, ইচ্ছার কথা সবাই বলে, বাস্তবে সেই কথার সাথে প্রশ্নচিহ্নটা থেকেই যায়। আমরা সবাই জানি নারীরা সম্মানীয়া, নারীদের ইচ্ছার গুরুত্ব আমাদের সবাইকে দেওয়া উচিত। আমরা সবাই সব কিছু জানি, কিন্তু এখনো কিছু কিছু প্রশ্ন থেকেই যায়। আমাদের এই নহি দেবী, নহি সামান্য নারী একটি ভাবনা, আমাদের একটি প্রয়াস। এর মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি যে নারীরা শুধুমাত্র ভালো ব্যবহারই আশা করে, এর বেশি আর কিছু নয়। মানুষ হিসেবে একটু মাত্র ভালো ব্যবহার। এবারে পরিবেশিত হতে চলেছে নহি দেবী, নহি সামান্য নারী। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে, শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সে দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। সেই তেজ চির জাগরুক আগুন হয়ে ছড়িয়ে পড়ুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সেলাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বা হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুদ্দার, মহাকাশচারী হবেই বটে কি দুর্গা। বিশ্বায়নে, পণ্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে
সাধারণী নমস্তুতে। বেশ্যাব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে, সাধারণী নমস্তুতে। ধৈতরে কেটে তাকে নাত্তরে কেটে তাকে ধৈতরে কেটে তাকে নাত্তরে কেটে তাকে ধাক্কে ধা ধা কেটে তাকে তা হং ছং তারি। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পড়বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। মনে করো আমি সবার চেনা কোনো এক সেই মেয়ে, যার চোখে আজ সূর্য নেমেছে, বিদ্যুৎ হতেছে। মনে করো আমি সেই মেয়েটাই আজ সকালের খোলা জানলায় দেখো রেখেছি গন্ধরাজ। আমি সেই মেয়ে, সেই মেয়ে, আমি সেই মেয়ে, সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়। আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন। প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা শরীর। দু চোখে জ্বলবে ভীষণ আগুন। কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি। হাতে ঝলসে উঠবে সেই খড়গ। দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি। নৃশংস অট্টহাস্যে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভং ঘোড়াং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো। আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। আমার হাত বাঁধবে, পা বাঁধবে, মন বাঁধবে কেমনে। আমার চোখ বাঁধবে, মুখ বাঁধবে, পরাণ বাঁধবে কেমনে। আমার হাত বাঁধবে, পা বাঁধবে, মন বাঁধবে কেমনে। আমার চোখ বাঁধবে, মুখ বাঁধবে, পরাণ বাঁধবে নহি দেবী, নহি সামান্য নারী,
পূজা করি রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি। হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है, तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। जो तुझसे लिपटी बेड़िया समझना इनको वस्त्र तू, जो तुझसे लिपटी बेड़िया समझना इनको वस्त्र तू। ये बेड़िया पिघाल के बना ले इनको शस्त्र तू, बना ले इनको शस्त्र तू। तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है, तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी, चरित्र जब पवित्र है तो क्यों है ये दशा तेरी। ये पापियों को हक नहीं कि ले परीक्षा तेरी, ले परीक्षा तेरी। तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है, तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। जला के भस्म कर उसे जो क्रूरता का जाल है, जला के भस्म कर उसे जो क्रूरता का जाल है। तू आरती की लौ नहीं, तू क्रोध की मशाल है, तू क्रोध की मशाल है। तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है, तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। चुनर उड़ा के ध्वज बना गगन भी कब कपाएगा, चुनर उड़ा के ध्वज बना गगन भी कब कपाएगा। अगर तेरी चुनर गिरी तो एक भूकंप आएगा, एक भूकंप आएगा। तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है, तू चल, तेरे वजूद की समय को भी तलाश है, समय को भी तलाश है। दीवारें ऊंची है, गलियां है तंग, लंबी डगर है पर हिम्मत है संग। पाँव पे चाले है सांसें बुलंद, लड़ने चली हूँ आजादी की जंग। बेखौफ आजाद है जीना मुझे, बेखौफ आजाद है रहना मुझे, बेखौफ आजाद
दिल में उम्मीदें और खुशियों के रंग, हर आंसू बहेगा एक नई तरंग। देखो आजाद है जीना मुझे, देखो आजाद है रहना मुझे, देखो आजाद है जीना मुझे, देखो आजाद है रहना मुझे। আগামী দিন, আগামী দিন আগামী দিন আমাদের কাছে এই বার্তাই দিতে চায়, হে নারী, তুমি তোমার নিজের শক্তিকে চেনো, নিজের শক্তিকে বৃদ্ধি করো, অন্যকে হারাবার জন্য নয়, অন্যকে পেছনে ফেলার জন্য নয়, তোমাকে যাতে কেউ হারাতে না পারে, তোমাকে যাতে কেউ পেছনে না ফেলতে পারে সেই জন্য। ধন্যবাদ। এই পরিবেশনায় যারা অংশ নিয়েছ সমস্ত শিল্পীদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সবচাইতে বড় শিল্পী বিনয়িতা ভৌমিকের জন্যে একবার করতালি। ধন্যবাদ জানাচ্ছি গোপাল ভট্টাচার্যকে, যিনি এই এত সুন্দর কম্পোজিশন, এত সুন্দর ইম্প্রোভাইজড কম্পোজিশন আমাদের সামনে তুলে ধরলেন। এবারে এই এত সুন্দর জিনিস আমরা দেখলাম, অভিভূত, কথা বলা আর কথা শব্দ আর আমার আসছে না। সকল শিল্পীকে পেছনে সামনে থেকে যারা সহযোগিতা করলেন সবাইকে বুক ভরা ভালোবাসা, শুভেচ্ছা, শুভেচ্ছা আর শুভেচ্ছা। সম্মানীয় সুধীজন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেই 35 কবিতালোক শুনি শব্দের ধ্বনি দ্বিতীয় পর্বের সমাপ্তি। আগামীকাল আবার দেখা হবে ঠিক 6:30 আজকের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি।